আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমরা শিখব তোমাদের এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলের ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 2 লেসন 1। 2025 সালের এই ইউনিটটা মিলবে 2025 সালে যে বইটা বের হয়েছে সেই বইয়ের লেসন 1 এবং ইউনিটের সাথে মিলবে। অন্য সালেরগুলো একটু কবিতার নাম মিলিয়ে অন্য বই থেকে তুমি খুঁজে বের করে নিবা। তো কবিতাটির নাম হচ্ছে শি ওয়াক্স ইন বিউটি। তাহলে এই কবিতাটি আমরা জানি এর লেখক হচ্ছে লর্ড বাইরন। এই কবিতাটির তিনটি অংশ রয়েছে। প্রথম অংশ হচ্ছে এইটুকুন, আর দ্বিতীয় অংশ হচ্ছে এইটুকুন, আর থার্ড অংশ হচ্ছে এটুকুন। এই তিনটা স্ট্যাঞ্জা বলা হয়। তো আমরা আলোচনা করব এই কবিতাটি পরিপূর্ণ বাংলা ব্যাখ্যা সহকারে আলোচনা করব। আশা করি যদি তুমি এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি পুরো কবিতাটি লাইন বাই লাইন বাংলা অর্থ তুমি বুঝতে পারবে, এমনকি এর ইনার যে মিনিংটা আছে সেটাও তুমি বুঝতে পারবে আশা করি। তাহলে এখানে দেখতে পাচ্ছ পুরো কবিতাটাই আছে। কবিতার পরে কবিতার থিম আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে, এবং হচ্ছে সামারিটা আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে। তাহলে আমি আশা করব এই কবিতাটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে। তারপরের ভিডিওতে হচ্ছে তোমরা থিমটা দেখতে পাবে। এই কবিতা দেখার পরে অবশ্যই থিমটা দেখবা। থিম আগে থেকে দেখলে হয়তো তুমি ভালো করে বুঝবা না, অথবা বুঝতে পারো। তোমাদের যাদের থিমের প্রয়োজন শুধুমাত্র তারা আমার পরবর্তী ভিডিওটা দেখতে পারো। শি ওয়াক্স ইন বিউটি প্লে লিস্টের ভিতরে গিয়ে এটা দেখে নিবে। ওকে, তাহলে আমরা আজকের কবিতাটি শুরু করতেছি। আমরা আলোচনা করি এইখান থেকে, যাতে তোমাদের যারা হচ্ছে বাংলা অর্থ চাও তাদেরও সুবিধা হয়, তাই আমরা নিচে থেকে আলোচনা করি। তো আশা করি ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবা, এবং হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজে একটা লাইক দিবা। ওকে, ধন্যবাদ। শুরু করতেছি। দেখো, এইখানে প্রথম দুই লাইনকে একসাথে বলা হয়েছে, শি ওয়াক্স ইন বিউটি লাইক দ্য নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টারি স্কাইস। এখানে আমরা দেখতে পাচ্ছি শি ওয়াক্স ইন বিউটি। ওয়াক শব্দের অর্থ হাঁটা, এটা আমরা সবাই জানি আশা করি। তাহলে শি ওয়াক্স, সে হাঁটে, ইন বিউটি, বিউটির মধ্য দিয়ে, অর্থাৎ হচ্ছে সে সবসময় হেঁটে বেড়ায় কোথায়? সৌন্দর্যের মধ্য দিয়ে। অর্থাৎ তার ভিতরে যে সৌন্দর্যটা আছে, যে সুন্দর মানুষ, সেই সৌন্দর্যের মধ্য দিয়ে হাঁটে। তবে শুরুতেই বলে নেই, এই কবিতাটি কবি মূলত লিখেছেন একটা মেয়েকে নিয়ে। মেয়েটা বলা হয় যে তার হচ্ছে একটা কাজিনের ওয়াইফ ছিল, তার সৌন্দর্য নিয়ে এই কবিতাটি লেখা হয়েছে। তো তার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে কবি বিভিন্নভাবে বিভিন্ন কিছুর সাথে কম্পেয়ার করছে, এবং হচ্ছে লিখে বোঝানোর চেষ্টা করছে যে তার সৌন্দর্যটা কত বেশি, কত হাই। ওকে, তাহলে বলতেছে প্রথম অংশে হচ্ছে শি ওয়াক্স ইন বিউটি, সে সৌন্দর্যের মধ্য দিয়ে হেঁটে বেড়ায়। লাইক, মতো, অর্থাৎ হচ্ছে গিয়ে কিছু একটার মতো। সেই কিসের মতো? দ্য দ্য নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টারি স্কাইস। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস, অর্থাৎ হচ্ছে গিয়ে মেঘহীন আবহাওয়া। ক্লাইম শব্দের অর্থ হচ্ছে গিয়ে আবহাওয়া, আর ক্লাউডলেস মানে হচ্ছে মেঘমুক্ত। ক্লাউডলেস মানে কি? মেঘমুক্ত। তাহলে মেঘমুক্ত আবহাওয়া, এইটুকুনের অর্থ কি? মেঘমুক্ত আবহাওয়া। অ্যান্ড স্টারি শব্দের অর্থ হচ্ছে তোমার তারকা, আর স্কাই শব্দের অর্থ তো আমরা জানি, স্কাই অর্থ হচ্ছে আকাশ। তাহলে স্কাইস বহুবচন আসছে এখানে। তাহলে দ্য নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টারি স্কাইস, এটার অর্থ হচ্ছে যে রাতটা এমন একটা রাত, যেই রাতে কি থাকে না? কোনো মেঘ থাকে না, মেঘমুক্ত একটা আবহাওয়াযুক্ত রাত, এবং যে রাতের ভিতরে স্টার দিয়ে ভরপুর থাকে। এই রাতটা যেমন সুন্দর, সে ওই রকম সৌন্দর্যের মধ্য দিয়েই মেয়েটা সবসময় হেঁটে বেড়ায়। তো এইখানে তোমরা বাংলা অর্থ পাশাপাশি দেখতে পাচ্ছ। বাংলা অর্থ যাদের প্রয়োজন তারা বাংলা অর্থ দেখে নিবা। আমার শুনলে আমার অর্থের সাথে এটা একটু হালকা পার্থক্য থাকতে পারে, কারণ হচ্ছে আমি ভাব অর্থ যেটা তোমরা বললে সহজে মনে রাখতে পারবা, বুঝতে পারবো, আমি সেইটাই বলার চেষ্টা করতেছি। নিচে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা তোমরা একটু পড়বা, তাহলে আরও ক্লিয়ারলি ইনার মিনিং যেটা সেটাও বুঝতে পারবা। কবি বলেছেন, মেয়েটি সৌন্দর্য এত শান্ত ও নিঃশব্দ যেন মেঘহীন রাত, অর্থাৎ মেঘহীন রাতে একদম শান্ত থাকে রাতটা, তাই এখানে মেঘহীন রাতের সাথে তার সৌন্দর্যকে কম্পেয়ার করা হয়েছে। এখানে রাত মানে শুধু অন্ধকার না, বরং এক ধরনের শান্ত মায়াময় পরিবেশকে বোঝানো হয়েছে। মেয়েটির সৌন্দর্য ঠিক যেমন এক শান্ত রাত, যেখানে কোনো মেঘ নেই, অসংখ্য তারা জ্বলছে,
একটি পরিষ্কার এবং প্রশান্ত দৃশ্য। অর্থাৎ মেঘহীন রাতে যে রাতটা হয় সেই রাতেই আকাশ দেখা যায়। মেঘ থাকলে রাতে আকাশ দেখা যায় না, তারা দেখা যায়। যদি আকাশে মেঘ থাকে তাহলে তারা দেখা যায় না, এই জন্য এই কথাগুলো বলা হয়েছে। ওকে, তাহলে বাংলা অর্থটা শুনো, আশা করি বুঝতে পারবা। যদি না বুঝো তাহলে ব্যাখ্যাটা পড়ে নিও। হ্যাঁ, আমি আর ব্যাখ্যা পড়বো না, তোমরা ব্যাখ্যাটা পড়ে নিও। তারপরে 3 নাম্বার লাইনে বলা হচ্ছে অ্যান্ড অল দ্যাটস বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট। তাহলে এখানে বলা হচ্ছে অ্যান্ড অল, এবং ওই সব কিছু, দ্যাট ইজ দ্য বেস্ট, দ্যাট ইজ দ্য বেস্ট, অর্থাৎ দ্যাট ইজ বেস্ট, যা সবচেয়ে সুন্দর, অফ ডার্ক অ্যান্ড ব্রাইট। ডার্ক মানে হচ্ছে অন্ধকার, আমরা জানি এটা অন্ধকার অথবা আধারকে বোঝায়। ব্রাইট মানে হচ্ছে আলো। তাহলে আলো এবং অন্ধকারের মধ্যে যা সুন্দর আছে, সুন্দর সবচেয়ে ভালো জিনিসটা আছে, ওই সব কিছুই তার সৌন্দর্যের মধ্যে রয়েছে। অর্থাৎ ওই মেয়েটার সৌন্দর্যের মধ্যে ওই সব কিছুই রয়েছে। রাত এবং অর্থাৎ রাতের যে অন্ধকার এবং আলোর মধ্যে যে সৌন্দর্যটা থাকে, ওই সব সৌন্দর্যই ওই মেয়েটার ভিতরে রয়েছে। মিট, এই জায়গায় এই লাইনটা বলি, মিট ইন হার অ্যাসপেক্ট অ্যান্ড হার আইস। অর্থাৎ মিট শব্দের অর্থ হচ্ছে কি, মিট মানে সাক্ষাৎ করা, মিলিত হয়, এরকমটা বোঝায়। তাহলে মিট ইন হার অ্যাসপেক্ট, অ্যাসপেক্ট শব্দের অর্থ হচ্ছে দিক বোঝায়, চেহারা বোঝায়। এই জায়গায় মূলত চেহারা অথবা হচ্ছে তার পুরো বডিটাকেই বুঝাইতেছে। অর্থাৎ তার চেহারার মধ্যে হচ্ছে ওই সৌন্দর্যগুলো মিলিত হয়েছে। অর্থাৎ রাত এবং এই যে অন্ধকার এবং আলোর মধ্যে সর্বোত্তম যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে তার চেহারার মধ্যে গিয়ে মিলিত হয়েছে। অ্যান্ড হার আইস, বিশেষ করে তার আইসের মধ্যে, অর্থাৎ চোখের মধ্যে মিলিত হয়েছে। অর্থাৎ তার চোখ এবং হচ্ছে তার অ্যাসপেক্ট যে চেহারাটা আছে, ওই জিনিসগুলো দেখলে বোঝা যাচ্ছে যে তার ভিতরে কি পরিমাণ সৌন্দর্য আছে, তার ভিতরে সৌন্দর্যটা প্রকাশ পাচ্ছে। Thus mellowed to that tender light. তাহলে এইখানে বলা হচ্ছে দাস মানে এভাবেই, মেলোড মানে ছেলেকে মিলিত কোমল হয়েছে। আচ্ছা, কোমল হওয়া, মিলো মানে ছেলেকে কোমল অথবা কোমল হয়েছে। টু দ্যাট টেন্ডার লাইট, টেন্ডার লাইট মানে ছেলেকে মৃদু যে আলোটা আছে ওইটার সাথে। অর্থাৎ এই যে তার যে সৌন্দর্যটা, আলো আধারের যে সৌন্দর্যটা, ওই সৌন্দর্যটা তার চেহারার মধ্যে রয়েছে। এবং এই জিনিসগুলো এইভাবেই মিলিত হয়েছে কিসের সাথে, কোমল হয়েছে তার মৃদু আলোতে হচ্ছে লেগে কোমল হয়েছে তার সৌন্দর্যটা। হুইচ, যা, যা বলতে হচ্ছে লেগে যেই সৌন্দর্য, মেয়েটার ভিতরে যে সৌন্দর্য, এই পরে লেখা আছে, তোমরা একটু এখান থেকে পড়ে নিও। হুইচ, যে সৌন্দর্যটা অথবা যাহা, হেভেন টু গডি ডে ডিনাইজ। অর্থাৎ হেভেন মানে আমরা জানি স্বর্গ, আর হেভেন মানে স্বর্গ, আর গডি ডেই মানে হচ্ছে ঝলমলে দিন। ঠিক আছে, গডি অর্থ হচ্ছে ঝলমলে, ডিনাই মানে হচ্ছে প্রত্যাখ্যান করা অথবা মানে বাদ দিয়ে দেওয়া আর কি। হ্যাঁ, তাহলে এই লাইনটার অর্থ একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করে। হুইচ হেভেন টু গডি ডে ডিনাইজ, অর্থাৎ যেই সৌন্দর্য তার ভিতরে রয়েছে, সেই সৌন্দর্যটা হেভেন অথবা গডি ডে, ঝলমলে যে দিনটা আছে, ওই দিনটাও ডিনাই করে, মানে প্রত্যাখ্যান করে। অর্থাৎ ওই দিনটা, হেভেনের ভিতরে ওই সৌন্দর্যটা, ওই আলোটা প্রকাশ করতে পারে না। অথবা ঝলমলে দিনও তার চেহারা যে সৌন্দর্য, ওই রকম সৌন্দর্যটা দিতে পারে না। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে, নিচে ব্যাখ্যাটা পড়ে নিও। অন শেড দ্য মোর, অন রে দ্য লেজ। অন শেড দ্য মোর, এই লাইনের বাংলা অর্থ হচ্ছে শেড মানে আমরা জানি অন্ধকার অথবা ছায়া। তো ওই উপরে যে আলোচনা করা হয়েছে ওইখান থেকে আমরা বুঝতে পারি যে অন শেড দ্য মোর, যদি হচ্ছে কেউ একজন শেড মানে হচ্ছে লাগে ছায়া দেয়, দ্য মোর একটু বেশি, যদি কেউ একজন একটু বেশি শেড দেয়, অর্থাৎ ওই যে রাতের কথা বলা হচ্ছে, রাতটা যদি একটু বেশি অন্ধকার দেয়। আর একবার বলা হচ্ছে অন রে দ্য লেস, রে শব্দের অর্থ হচ্ছে আলো আর কি। হ্যাঁ, তাহলে যদি কেউ একজন একটু কম আলো দেয় আর যদি কেউ একটু বেশি ছায়া দেয়, তাহলে কি হবে, এই যে রাতটা যদি একটু বেশি অন্ধকার দেয়, শেড দেয়, আর যদি দিনের যে আলো, ঝলমলে আলো, ওই আলোটা যদি একটু বেশি দেয়, তাহলে কি হবে, এই নিচের লাইনে দেখো, হ্যাড হাফ এম্পেয়ার্ড। হাফ মানে হচ্ছে অর্ধেক, এম্পেয়ার্ড মানে হচ্ছে গিয়ে ধ্বংস করা, নষ্ট করা, শেষ করে দেওয়া। তাহলে কি হয়ে যাবে, তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি একটু বেশি আলো দেয়, কম আলো দেয়, এবং হচ্ছে কেউ যদি তোমার একটু বেশি ছায়া দেয়, তাহলে কি হবে, তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, অর্ধেক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। দ্য নেমলেস গ্রেস, এই নেমলেস গ্রেস বলতে, নেমলেস মানে হচ্ছে গিয়ে নামহীন,
আর গ্রেস মানে হচ্ছে লেগে সৌন্দর্য অথবা উজ্জ্বলতা, যা বুঝো তোমরা। তাহলে তার সৌন্দর্যটা কি হয়ে যাবে, এই যে নামহীন সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাবে। এই জায়গায় দেখো একটা জিনিস একটু বোঝার বিষয়, যে নেমলেস গ্রেস মানে কি, মানেটা হচ্ছে এরকম যে তার যে গ্রেসটা আছে, তার যে সৌন্দর্যটা আছে, ওই সৌন্দর্যটা হচ্ছে নেমলেস। যেই জিনিসটা আমাদের হচ্ছে লেগে জীবনে কখনো দেখিনি, তার নাম জানার তো কোনো প্রশ্নই আসে না। তো এই মেয়েটার সৌন্দর্য বলতে গিয়ে বলছে এই সৌন্দর্যের কোনো নাম হয় না, নাম আছে সেইটারই, যেটা আমি আগে দেখছি। এটা যেহেতু এরকম সুন্দর আমি আগে কখনো দেখিনি, তাই এটার নেমলেস বলা হয়েছে, বুঝছো? তো এইখানে আমরা কিন্তু মূল জিনিসটা ভুলে গেলে চলবে না, যে এইখানে মূলত বোঝানো হচ্ছে যে আমাদের একটা মেয়েকে নিয়ে তার সৌন্দর্য কি পরিমাণ, তার সৌন্দর্য যদি একটু 19-20 করে আলোচনা করা হয়, একটু 19-20 করে বলা হয়, তাহলে তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তার সৌন্দর্যটা সম্পূর্ণরূপে আমরা কি করতে পারবো না, বর্ণনা করতে পারবো না। সেই জিনিসটা এখানে বলা হয়েছে, হুইচ ওয়েভস ইন এভরি রেভেন্ট্রিস, হুইচ ওয়েভস ইন এভরি রেভেন্ট্রিস। এই যে হুইচ ওয়েভস, যা, অর্থাৎ ওই সৌন্দর্যটা, ওয়েভস, ওয়েভ মানে হচ্ছে লেগে তোমার মূলত হচ্ছে লেগে ঢেউ খেলা বোঝায়, ঢেউ তোলা আর কি, সমুদ্রের ঢেউকে বোঝাচ্ছে। ইন এভরি রেভেন্ট্রিস, রেভেন শব্দের অর্থ হচ্ছে, রেভেন শব্দের অর্থ হচ্ছে আমরা জানি কাক, দ্বার কাককে রেভেন রেভেন বলা হয়। আর ট্রিস অর্থ গাছপালা, এটা আমরা জানি। রেভেন ট্রিস মানে মূলত গাছপালাকে বোঝাচ্ছে না, রেভেন ট্রিস মানে বুঝাইতেছে হচ্ছে তোমার চুলের যে বেনি অথবা খোপা, এই সব জিনিসের কোনো একটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো তারপরে একটা দেখি আমরা, এইখানে বলা হচ্ছে যে তার ওই যে যে সৌন্দর্যটা আছে, ওই সৌন্দর্যটা কি করে, চুলের মধ্যে, চুলের খোপার মধ্যে ফুটে ওঠে, অথবা অথবা চুলের খোপার মধ্যে, চুলের মধ্যে হচ্ছে গিয়ে ঢেউ খেলে। অর সফটলি লাইটেন্স ওভার হার ফেস। তাহলে যেটা বলা হচ্ছে, অথবা সফটলি লাইটেন্স, অথবা হচ্ছে লেগে আলো ছড়ায়, একটু আলো দেয়, লাইটেন্স মানে আলোকিত করা আর কি, ঠিক আছে? তো সফটলি মানে হচ্ছে লেগে মৃদুভাবে অথবা নরমভাবে, নরমভাবে আলোকিত করে, ওভার হার ফেস, এই যে এইটুকুন হচ্ছে লেগে ওভার, আর হার ফেস তার চেহারার উপরে, অর্থাৎ এইটা তার চেহারার উপরে মৃদুভাবে কি ছড়ায়, আলো ছড়ায়, ঠিক আছে? অর্থাৎ তার সৌন্দর্যটা তার চেহারার মধ্যে ফুটে তোলে। এই সৌন্দর্যটা কেউ বানায় দেয় না, এই সৌন্দর্যটা তার ভিতর থেকে বের হয়ে আসে, এবং এই সৌন্দর্যটা তার ভিতরে রয়েছে, এই জন্যই এটা তার ফেসের মধ্যে এবং হচ্ছে লিগে তার মুখের মধ্যে ফুটে ওঠে। ওয়ার থটস সিরিনলি সুইটস এক্সপ্রেস। এই জায়গায় বলা হচ্ছে ওয়ার থটস, যেখানে থটস তার চিন্তা ভাবনাগুলো, সিরিনলি শান্তভাবে, সিরিনলি শব্দের অর্থ কি, সিরিনলি অর্থ শান্তভাবে, এক্সপ্রেস মানে হচ্ছে লেগে প্রকাশ পাওয়া, অর্থাৎ তার যে থটসগুলো আছে, তার যে চিন্তা ভাবনাগুলো আছে, এই চিন্তা ভাবনাগুলো কিভাবে প্রকাশ পায়, শান্তভাবে প্রকাশ পায়। অর্থাৎ তার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাগুলো হচ্ছে লেগে সে প্রকাশ যেভাবে পায়, সেটা হচ্ছে লেগে শান্তভাবে প্রকাশ পায়। আর এর মাধ্যমেই বোঝা যায় যে তার সৌন্দর্যটা কি পরিমাণ উচ্চ লেভেলের হতে পারে। হাউ পিওর, কতটা পবিত্র, হাউ ডিয়ার, কতটা প্রিয়, দেয়ার ডুয়েলিং প্লেস, ডুয়েল শব্দের অর্থ হচ্ছে লেগে বসবাস করা, আবাসস্থল আর কি। হ্যাঁ, ডুয়েলিং প্লেস শব্দের অর্থ তাহলে একসাথে মিলিয়ে বলি, ডুয়েলিং প্লেস মানে হচ্ছে লেগে আবাসস্থল। তাহলে বলা হচ্ছে যে সে যে তার মনের যেই থটসগুলো আছে, চিন্তাগুলো আছে, সেইগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে তার চিন্তা ভাবনাগুলো কি পিওর, কি পরিমাণ প্রিয় মানুষের কাছে, কি পরিমাণ খাঁটি, এবং সেই যে চিন্তা ভাবনাগুলো যেখানে বসবাস করে, অর্থাৎ যে মনটা, সেইটাকে ডুয়েলিং প্লেস বলা হয়েছে। সেই ডুয়েলিং প্লেসটা তাহলে ওই রকমই পিওর হতে পারে, তার চিন্তা ভাবনা থেকেই বোঝা যায় তার যে ওই যে চিন্তা ভাবনাগুলো যেখানে থাকে, সেই জায়গাটা কি পরিমাণ পিওর, অর্থাৎ তার আউটার যে সাইডটা আছে সেইটা যেমন সুন্দর, তার ইনার সাইডটাও ঠিক একই রকমভাবে অনেক সুন্দর। তারপরে যেটা দেখতেছি সেটা হচ্ছে অ্যান্ড অন দ্যাট চিক অ্যান্ড ওভার দ্যাট ব্রো। তো এই জায়গায় বলা হচ্ছে অ্যান্ড অন দ্যাট চিক, অর্থাৎ হচ্ছে লেগে তার যে গালটা আছে, সেই গালের কথা বলা হচ্ছে, মুখ আর কি, চিক মানে হচ্ছে লেগে গালকে বোঝে। তো চিক শব্দের অর্থ গাল, অ্যান্ড ওভার ওভার দ্যাট ব্রো, অর্থাৎ হচ্ছে লেগে ব্রো মানে হচ্ছে লেগে আইব্রো, আমরা যেটা বলি চোখের উপরে যেটা থাকে, ওইটাকে বলা হচ্ছে যে তার গালে এবং হচ্ছে লেগে তার ব্রোর উপরে সো সফট, বুড়োতে হচ্ছে লেগে সো সফট, সো কাম অ্যান্ড ইয়েট লাকুয়েট। তো এই জায়গায় বলা হচ্ছে তার যে ব্রুটা আছে, সেই ব্রুটা হচ্ছে লেগে এবং গালটা, সেটা সো সফট,
সো কাম। সো সফট মানে হচ্ছে আমরা জানি খুবই হচ্ছে নরম অথবা কোমল, আর কাম মানে হচ্ছে লেগে মূলত শান্ত। তাহলে এই জায়গায় বলা হচ্ছে তার ওই ব্রুটা, তার হচ্ছে লেগিয়া চিকটা মানে গালটা খুবই সফট এবং হচ্ছে লেগে খুবই কাম, খুবই শান্ত। ইয়েট, ইয়েট মানে তবুও, ইয়েট মানে তবুও, এটা একটা কানেক্টর, অলসো কনজাংশন। ইলাকুয়েন্ট, ইলাকুয়েন্ট শব্দের অর্থ ছিল বাকপটু, তা বোঝায় বাকপটু। এই যে এখানে বলা আছে বাকপটু, অর্থাৎ যে একটু বাচাল স্বভাবের, একটু কথা বেশি বলে তাকে বাকপটু বলা হয়। ইলাকুয়েন্ট শব্দের অর্থ ছিল বাকপটু। তো এই জায়গায় বোঝানো হচ্ছে যে সে তার এই চেহারাটা, তার যে এই যে উপরে বলা হয়েছে যে তার চিকটা, তার গাল এবং হচ্ছে তার ব্রু, এটা খুবই সফট, এটা কি খুবই নরম এবং খুবই শান্ত, কিন্তু মনে হয় যে সে সবসময় কিছু একটা বলতেছে, অর্থাৎ কিছু একটা বলতে চায়। এই কথাটা এখানে বলা হয়েছে, দেখো, তবু বলে যায় কত কথা, অর্থাৎ হচ্ছে গিয়ে তার এই সফটনেস এত নরম, এত শান্ত, তারপরেও মনে হয় যে সবসময় কি যেন সেই গালটা এবং সেই ব্রুগুলো কি যেন কথা বলছে। এটা সৌন্দর্য বলার ক্ষেত্রে একটু বলা হচ্ছে, বেশি বেশি করে বলা হচ্ছে। দ্য স্মাইলস দ্যাট উইন, দ্য টেন্স দ্যাট গ্লো। দ্য স্মাইলস অর্থাৎ হচ্ছে লেগে ওই হাসিটা, দ্যাট উইন্স, দ্যাট উইন, যা কি করে জয় করে নেয়, অর্থাৎ হচ্ছে লেগে ওই হাসিটা, যে হাসিটা আমাদের মনটাকে জয় করে নেয়। দ্য টেন্স, ওই আভাটা, দ্যাট গ্লো, যেই আভাটা কি করে গ্লো করে, আলো ছড়ায়। ঠিক আছে, আভা বলতে রঙও বলতে পারো, এই পাশে আভা অবলিক রং দুইটাই দেওয়া আছে। তো টেন্ট শব্দের অর্থ আভা বলতে পারো অথবা রঙও বলতে পারো। তাহলে ওই রংটা, যে রংটা আলো ছড়ায়, এবং ওই হাসিটা, যেই হাসিটা আমাদের মন জয় করে নেয়, সেই হাসি, ওই হাসি এবং ওই হচ্ছে লেগে রঙের কথা বলা হচ্ছে। বাট টেলস, বলে যায় অনেক কথা। অফ ডেজ ইন গুডনেস স্পেন্ট, ওই সকল দিনের কথা বলে যায়। দ্যাট ইন গুডনেস স্পেন্ট, অর্থাৎ স্পেন্ট মানে হচ্ছে লেগে অতিবাহিত করা, ব্যয় করা, অর্থাৎ যেই দিনগুলো আমরা অতিবাহিত করেছি ইন গুডনেস, অর্থাৎ ভালোভাবে, অর্থাৎ হচ্ছে লেগে সুখে শান্তিতে, সেই দিনগুলোর কথা বলে যায়। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আ মাইন্ড অ্যাট পিস উইথ অল বিলো। আ মাইন্ড অ্যাট পিস অর্থাৎ হচ্ছে লেগে একটি শান্ত মন, অর্থাৎ যেই মনের ভিতরে শান্তি আছে সেই মনের কথা বলা হচ্ছে উইথ অল বিলো, অর্থাৎ সেই সব কিছু নিয়েই সে সবার সাথে চলে, অর্থাৎ পৃথিবীর, উইথ অল বিলো অর্থ পৃথিবীর সব কিছুর সঙ্গে, অর্থাৎ তার যে রিলেটিভস আছে, তার যা কিছু আছে সব কিছু নিয়ে সে যে থাকে, সেটা, সেই মনটা হচ্ছে লেগে কি, সেই মনটা হচ্ছে শান্ত মন নিয়ে সে থাকে, অর্থাৎ তার সাথে সবার যে একটা ভালো সম্পর্ক, এই জিনিসটাই এই লাইনের মাধ্যমে বলা হচ্ছে। আ হার্ট, একটি হৃদয়, হুজ লাভ ইজ ইনোসেন্ট, অর্থাৎ ওই হৃদয়টার যে ভালোবাসাটা আছে, ওই ভালোবাসাটা খুবই নিষ্পাপ। এইখানে আর কি বলা হচ্ছে যে তার মনের দিকটা, ভিতরগত যে সাইডটা, ওই সাইডটা সে সবার সাথে থাকে, এটা হচ্ছে লেগে কি তার শান্তিতে সবার সাথে সে বসবাস করতেছে, এবং তার একটা মন রয়েছে, যেই মনটার ভিতরে একটা নিষ্পাপ ভালোবাসা রয়েছে। এই জিনিসগুলোর কথাই বলা হচ্ছে। তাহলে আমরা এই কবিতা থেকে বুঝতে পারলাম যে কবি তার যে কাজিনের ওয়াইফ আছে, তার সৌন্দর্য বলতে গিয়ে তার মনের ভিতরের কথাগুলো বলছে, তার চেহারার ভিতরে কেমন আভা আছে, কি কেমন রং আছে, এবং হচ্ছে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বোঝানো হয়েছে যে সে কতই না সুন্দর। তাহলে আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আমরা আগামী ক্লাসে আমরা এই কবিতার থিমটা বুঝে নিব। ধন্যবাদ তোমাদেরকে। আশা করি পরবর্তী ভিডিও ক্লাসটা দেখবা। আল্লাহ হাফেজ।